বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন হতে ডেইলি ভিউজের নিয়মিত অনুষ্ঠান। আজ আমাদের এখানে বিশেষ অনুষ্ঠান হজ উমরা তাবলিগ মুক্তিযুদ্ধ 1971। আমার এখানে সেই 1971 সালের আমার এই যে ছোট ভাই, আমরা দুই ভাই একসাথেই আর কি মুক্তিযুদ্ধের সময় হারিয়ে গিয়েছিলাম। আমি রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা। এরপরেই হচ্ছে আমাদের যেটা এই শেষ অনুষ্ঠান আর কি, জাতীয় উপস্থাপনা দি ডেইলি নিউজ স্টার। এটা আমাদের যেটা অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com। এছাড়াও দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21 আমাদের গ্রুপের সংবাদপত্র আর কি। হংকং রিলিজেস ফরমার অপোজিশন ল মেকার্স জেল ফর সার্ভাইশন। ডেইলি ইন্ডাস্ট্রি বিজনেস স্ট্রাগল এম রিপ্রেড ক্রাইসিস পদ্মাস with Habel with tributaries drying up. 7,000 official of 4 banks under investigation. 7,000 ব্যাংকের অফিসারকে ইনভেস্টিগেশনে নিচ্ছে। এটা অন্যদিকে ঘুরাই নেওয়ার। এই দেশের 1971 হতে 2024-25 বাজেটটা হচ্ছে মোট আর কি, বাজেটের আকার 77 লক্ষ কোটি টাকা। দেবপ্রিয় বাবু বলছেন এখান থেকে চুরি হয়ে গেছে 66 লক্ষ কোটি টাকা। বিদেশে টাকা চুরি করে রাখা যায় না, টাকার একটা গরম আছে। আমি সেই 2001 থেকে এই পর্যন্ত একাধিকবার আমেরিকা, গ্রেট ব্রিটেন, মধ্যপ্রাচ্যের দেশ, চাইনা, এইসব দেশ সফর করে যেটা দেখেছি আর কি, এই টাকা চুরি করে বিদেশে রাখতে গেলে যে সিস্টেম মেনটেন করতে হয়, সেই রকম ক্রাইটেরিয়ার ভিতরে পড়াটাই একটা মুশকিল ব্যাপার আর কি। এরপরে হচ্ছে ঈদ হলিডেজ মে সাফার ফ্রম ইনকমপ্লিট হাইওয়ে। এরপরে এখানটায় একাউন্টের সংবাদপত্র আমার হাতে ডেইলি ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি ইন্ডাস্ট্রি এবং দি নিউজ স্টার এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আমার হাতে এই মুহূর্তে আছে দৈনিক ইত্তেফাক। আমি শিরোনামগুলো পড়ছি। দৈনিক ইত্তেফাক রবিবার 18 মে 2025। এনজিও ভাবনা থেকে বেরিয়ে ক্ষুদ্র ঋণকে ব্যাংকিংয়ের ধারণা গ্রহণ করতে হবে। সরকারের ভেতরে বাইরে অস্থিরতা দৃশ্যমান। আমি আমাদের এই যে জাতীয় অনুষ্ঠান তো সব প্রোগ্রাম শিডিউলটা আমি একটু বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমাদের অনলাইন নিউজ পোর্টাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 401 থেকে 403 ছাত্র জনতা সরকার, অর্থাৎ যে ন্যাশনাল জাতীয় পার্টি আর কি, নাগরিক পার্টি, এর আহ্বায়ক নাহিদ ইসলাম। এই রাজনৈতিক এনসিপির আজকে বয়সটা হলো 9 মাস 10 দিন, 18 মে 2025। এখানে আমাদের যে অনুষ্ঠান আর কি, এই এনসিপি, এটা তো ছাত্র জনতা সরকারের বয়স 9 মাস 10 দিন, এনসিপির বয়সটা 2 মাস 11 দিন। আমাদের ডেইলি ভিউজ আলহামদুলিল্লাহ আজ আমাদের প্রোগ্রাম সিরিয়াল সংখ্যা 1103টি। 18 মে 2025। ভিডিও ক্লিপিংস 1093। এখানটায় আমাদের যেটা ন্যাশনাল প্রোগ্রাম, আমাদের প্রত্যেকটি এই নিউজই হচ্ছে আমাদের একটি প্রোগ্রাম ধরা হয়, যেটা ডিউরেশন ম্যাক্সিমাম 1 মিনিট আর মিনিমাম 30 সেকেন্ডস। এই 12,275 থেকে 12,300 মিনিটের সংখ্যা 32,421 থেকে পরবর্তী। এখানটাই আপনার এই যে ডেইলি ভিউজ। জি, ধন্যবাদ। তো আমার হাতে দৈনিক ইত্তেফাক, আমি শিরোনাম পড়ছিলাম। এর আগে দি ডেইলি নিউজ স্টার এবং দি ডেইলি
ইন্ডাস্ট্রি যেটা শিরোনাম পড়ছেন আমাদের ডেইলি নিউজ স্টারের সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার বিস্তারিত আলোকপাত করবেন আর কি শিরোনামের উপরে। তারেক রহমান যে কথা বলছেন উনি, সরকারের ভেতরে বাইরে অস্থিরতা দৃশ্যমান। তারেক রহমান, নগর ভবনে ঝুললো 65 তালা, আসিফকে অবাঞ্ছিত এটা ঘোষণা। কিন্তু অবৈধ। এই যে সিটি কর্পোরেশন মেয়র হলেও এর মেয়াদ শেষ হয়ে গেছে আরো 6 মাস আগে। জি, এখানে ওই যে চট্টগ্রামের যেটা ওই যে মেয়র হিসেবে বসে আছেন শাহাদত হোসেন সাহেব, উনিও কিন্তু অবৈধ। নিয়মতান্ত্রিক সরকার যখন আসবে বা যদি অন্তর্বর্তী সরকার হয় বা ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যদি রাষ্ট্রপতি শাসিত সরকার হয়, এদের সকলকেই আর কি এই যে দেশদ্রোহিতামূলক কর্মকাণ্ডের জন্য আর কি জবাবদিহিতায় আসতে হবে, জেলও খাটতে হবে, জামিন পাইতেও বেগটা পাইতে হবে। ইশরাকের এই জায়গাটায় যে কাজটা করছে এটা ট্রেসপাস অ্যাক্ট। এইটা হলো নগরটা আমাদের, এটা কারোর বাপের না, এটা বিএনপিরও না, কারোরই না। এই নগরে আমরা যারা বসবাস করি, এই নগরের 2 কোটি মানুষের আর কি 2 কোটির প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করে ঢাকা মহানগর দক্ষিণে। যেখান থেকে পানির ব্যবস্থা, ট্যাক্সের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা, চুরিদারি রোহিত কল্পে আর কি সিটি কর্পোরেশনের যারা নগর পুলিশ, এদের মাধ্যম দিয়ে পাহারাটা এইটা যারা ব্যাহত করছে, এটাও কিন্তু রাষ্ট্রদ্রোহী কাজ করছে। ট্রেসপাস অ্যাক্ট, অবৈধভাবে অনুপ্রবেশ করা যায় না, আর প্রবেশ বন্ধ করা এইটা কিন্তু এটা ওই ট্রেসপাস অ্যাক্টে, এবং এটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। এটা দেখতে পাবেন। আমি তো এই মাননীয় উচ্চতর আদালতে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এই সংক্রান্ত বিষয়েরই আর কি আমি রাজস্ব বিষয়ক এই যে আইনজীবী, এই যে ঢাকা কর্পোরেশনগুলো তো নগরে যারা বসবাস করে তাদের থেকেই ট্যাক্সটা নিয়ে আমাদেরকে সুষ্ঠু সুন্দর রাখেন আর কি। ধন্যবাদ। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা, হিটু শেখের মৃত্যুদণ্ড, তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা, ছাত্রদল নেতা সাম্য হত্যা, 3 আসামি রিমান্ডে, এনবিআর এর বিলুপ্ত করে 2টি বিভাগ প্রতিষ্ঠার অধ্যাদেশ। এটা কিন্তু মোটেই ঠিক হয়নি, এটাও অবৈধ। কোনটা? এই যে এনবিআর বিলুপ্ত তো দূরের কথা, এনবিআর এ হাতই দেওয়া যাবে না। এনবিআরটা ছিল অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আন্তর্জাতিকভাবে যেটা আমদানি রপ্তানির উপরে ট্যাক্স আহরিত হয়। বাংলাদেশের 7 লক্ষ কোটি টাকার যে বাজেটটা হয়, তার প্রায় 4 লক্ষ কোটি টাকা এই যে রাজস্বর বিনিময়ে এনবিআর আদায় করে থাকে। এইটা আর কি এই জামাত ইসলামের এখন যে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান, এর কিন্তু কোনো যোগ্যতাই নাই। এ একজন জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদায় ওই জায়গাটায় ঝাঁপ দিয়ে বসে গেছে। যাওয়ার পরে তার মিশনই ছিল আর কি এই যে এই দেশের আর্থিক ব্যবস্থাটাকে ধ্বংস করা। এর ভিতরে তো বাণিজ্যিক যেটা আর্থিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এই যে বৈষম্য উপদেষ্টা এই শেখ বশির। এ আমার কনস্টিটিউয়েন্সির, আমার যে এমপি ছিল আওয়ামী লীগের একাধিকবারের, শেখ কাপিল উদ্দিনের ছোট ভাই আকিজ মিয়া, আমি চিনতাম। আকিজ মিয়া আমার বাবা, এনারা বন্ধু মানুষ। ওই টেন্ডু পাতা কেনার জন্য বেনাপোলে যাইতেন আকিজ মিয়া। আমি ওই আকিজ মিয়ার মুখ থেকেই শুনেছি আর কি যে তিনি এই রাজনীতিটাকে খুব একটা লাইক করতেন না। এখান থেকে এই যে বশির ওই যে জাহাজের ভিতরে এই নোঙ্গর করা জাহাজ থেকে সোয়াবিন তেল কিনে নিয়েছে। এরপরে আর কি উনি একটা সোয়াবিন তেল আমদানি তব্য যেটা বাল্ক জাহাজে আসে, সর্বোচ্চ লাভ করতে পারবে 60 পয়সা লিটারে, আর যেটা পেটেন্ট আর কি প্যাকেট বোতলে আসে এটা সর্বোচ্চ লাভ করতে পারবে লিটারে 80 পয়সা। সেই জায়গাটায় উনি আর কি জনগণকে 18 কোটি জনগণকে বোকা বানিয়ে যে ব্যবসায়ীরা 14 টাকা বাড়িয়েছে, একদিন পরে আবার 2 টাকা কমিয়ে 12 টাকা ইনি ইতিমধ্যে সব কিনে নিয়েছে আর কি। নেওয়ার পরে এইটা আমি এই যে যেহেতু আমার কনস্টিটিউয়েন্সির মানুষ, আমি এইটা শেখ বশিরকেই বলছি আর কি, এইটা ভাইরে তুমি তোমার এত ভালো কাজ 18 কোটি জনগণের জন্য করার দরকার নাই। পারলে জাকাত ফেতরা তোমাদের টাকাগুলো এই যে গতবার 1 কোটি মানুষ যারা খেটে খাওয়া মানুষ, এদেরকে প্রণোদনা, এর আগে সরকার তো বৈষম্য হোক আর যাই হোক কিছু দিত না পাওয়ায় এরা সব ঈদের পরে বাড়ি গেছে। এই কুরবানি ঈদ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আপনার ওই খাত থেকে আর কি এই 80 লক্ষের মতো মানুষ যারা ঢাকায় কাজবাজ করে খায়, এদেরকে কিছু প্রণোদনার টাকা দিলে আমার এটা ভালো লাগে। আর বাণিজ্যের উপরে বাণিজ্য মন্ত্রণালয়ের ওনার কোনো কথাটা বলার দরকার নাই। এই যে এনবিআর এর যে খবর,
এইটা এই বিলুপ্ত করাই আর কি, যে ক্ষতিটা হলো গভর্নমেন্ট যদি এটা ইতিমধ্যে ঠিকঠাক করে না নেয়, বিলুপ্ত করার দরকার নাই। জাতীয় রাজস্ব বোর্ড 1974 সালে এই জাতীয় রাজস্ব বোর্ড এই এনবিআর এর মাধ্যম দিয়ে রাজস্বটা ট্যাক্সটা আদায় করবেই আর কি এইটা তৎকালীন এই বঙ্গবন্ধুর 72-75 সরকার প্রতিষ্ঠা করেন। এনবিআরটা আমি একজন রাজস্ব আইনজীবী হিসাবে আমি এখান থেকে আমার মতামতটা উপস্থাপনা করছি যে উইং দুইটা করেছে, এটা দুইটি এই যে অধিদপ্তর বা পরিদপ্তর করে দিই, এনবিআর এর জায়গায় থাকে। রাজস্বটা এটা করবেন আর্থিক খাতে, আর যেটা এখান থেকে রয়্যাল রেভিনিউ আমাদের ইনকাম ট্যাক্স আহরিত যেটা হয় এটা করবেন আর একটা উইং। হ্যাঁ, আর বাণিজ্যের যে উইংটা আছে আমদানি রপ্তানির ওপরে, ওর টাকা তো সরাসরি জমা হয়ে যায় আর কি ওই এনবিআর এর মাধ্যম দিয়ে আর কি ওই ট্যাক্স চালানের মাধ্যম দিয়ে অ্যাকাউন্ট ওয়ারি জমা হয় আর কি। ধন্যবাদ। এই জায়গাটাই এনবিআর এটা বিলুপ্ত করা বা খণ্ডিত করা আমাদের কাম্য নয়, আর এটা এই উপদেষ্টাদেরও কাজ নয়। পরবর্তী সরকার এসে নিয়মতান্ত্রিক সরকার যদি অনুমোদন না দেয় তাহলে কিন্তু ইতিপূর্বে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যা হয়েছে এদেরও তাই হবে। জি ধন্যবাদ। রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে টিআইবি। এইটা কি হয়েছে জানেন? এটা কেন করছে? এখন তো সেই সালমান এফ রহমানের সারেং এর লুঙ্গি ছাড়া এই সারেংকে যখন ওই সদরঘাট থেকে পালানোর সুযোগ করে দেওয়ার জন্য সালমান এফ রহমানকে নিয়ে যায় আর আইন মন্ত্রীকে আর কি, তখন ওরা ভাবছিল যে এটা হচ্ছে লঞ্চ বা স্টিমার, কিন্তু ওটা ছিল মালবাহী বাস দণ্ডাইমান। তখন আর কি সালমান এফ রহমানকে যখন চিনে ফেলে জাহাজেরই লোকজন, প্রথম তার দাড়িটা ক্লিন শেভ করে, তারপরে তার জামা কাপড় খুলে নেওয়ার পরে তখন ওই সারেং এর লুঙ্গিটা তাকে পরিয়ে দেয়। সালমান এফ রহমানের এখন সম্পদ বলতে তার ওই লুঙ্গিটা, তার ব্যাংক টাকা পয়সা ইত্যাদি সব নিয়ে নিয়েছে ইসলামী ব্যাংক, এবং অন্যান্য যেগুলো অস্থাবর এগুলো জাতীয়করণ করে এই জনগণের আওতায় নিয়ে নিয়েছে। ওই চট্টগ্রামের রেসালমেরও একই অবস্থা, এবং ওই যে আখতারুজ্জামান বাবুর ছেলে যিনি এই যে কি বলে ভূমি মন্ত্রী ছিলেন, তারও বিদেশের যে জায়গাগুলি ফ্ল্যাট টিলেট সব জাতীয়করণ করা হয়েছে। তো এই জায়গাটাই এই জামাত ইসলাম সব টাকা পয়সা নগদের মালিক। এইটা অন্যদিকে ঘোরানোর জন্য এনবিআরটাকে এটা ঘুজুমুজু করে দিয়েছে, এটা গ্রামের ভাষা বলে। হ্যাঁ, এই ঘুজুমুজুটা করা চলবে না। এই দেশের 18 কোটি জনগণের ভিতরে সচেতন জনগণ আমরা আছি আর কি। এনবিআরটাকে দ্বিখণ্ডিত নয়, এনবিআরটাকে বিলুপ্তি নয়, যে জায়গাটাই ছিল আপনারা আধুনিকায়ন করেন, উইং বাড়ান, অধিদপ্তর পরিদপ্তর করেন, এখানে নিয়মতান্ত্রিক এই যে চেয়ারম্যান নিযুক্ত করেন, এই কাজগুলো করলেই আসল কাজটা হবে। আর এই বাণিজ্য উপদেষ্টাকে এই জায়গার থেকে উপদেষ্টা হিসাবে বাণিজ্য উপদেষ্টাকেই আমি উপদেশ দিচ্ছি। উনি তো বলেছেন আর কি, আমার যদি কোনো কাজকর্মে জনগণ মনে করে অসঙ্গতি বা পাচ্ছি না বললেই আমি পদত্যাগ করব। আমি এখান থেকে 18 কোটি জনগণের পক্ষ থেকেই বলছি, এই যে শেখ বশিরউদ্দিন সাহেব আপনি এখান থেকে পদত্যাগটা করে চলে যান আর কি। ধন্যবাদ। এনসিপি নেতাদের মধ্যে সাংস্কৃতিক বিরোধ দেখা যাচ্ছে। ফরহাদ মজহার ভর্তুকি নামছে প্রায় অর্ধেকে, আবার বাড়বে বিদ্যুতের দাম। ফরহাদ মজহার ওনার ড্রয়িং রুমে একদিন দেখলাম টিভিতে দেখাচ্ছে সব ল্যাংটা মহিলাদের ছবি আর কি ওনার ড্রয়িং রুমে। হ্যাঁ, আর ওনার মাথায় যে টুপি ওটা হচ্ছে হ্যাট। আমার যেটা মাথায় চুল আছে বলে আমি আর হ্যাট বা টুপি পরি না। হ্যাঁ, ওনার ওইটা হচ্ছে ওইটা পাগড়িও না, ওটা টুপিও না, ওটা একটা কায়দার জিনিস আর কি। তো যেহেতু পীর মুরিদির ওপরেও কথা বলেন আর কি, মাজার ভাঙার ওপরেও কথা বলেন আর কি, এই জন্যই আর কি ওনার ওই পোশাকের পরিচয়টা আমি বললাম, এটা কোনো গীবত না। আর যেহেতু ওনার বাড়িতেই উনি মূর্তি সেবা করেন আর কি, এই জায়গাটাই এইগুলো যাতে ওখান থেকে সরিয়ে ফেলে আর কি, এই জন্য আমি ফরহাদ মজাহার মহাদয় বরাবর উপস্থাপন করলাম। ধন্যবাদ। এবার শিলং থেকে শিলচর মহাসড়ক বানাবে ভারত। গাজায় 4 মিনিট পর পর ইসরায়েলি সেনাদের হামলা, খুবই দুঃখজনক। 24 ঘন্টায় ওখান থেকে 20 লক্ষ গাজাবাসীর ভিতরে 10 লাখ ইতিমধ্যে মেরে তো ফেলেছে 55,000, আর 10 লাখ বিতাড়িত করেছে, ভবন নাই, আরো 10 লাখ বিতাড়িত করে এইটা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে প্রেসিডেন্ট আর কি, আমেরিকান জনগণের ভাষায় বৈষম্য প্রেসিডেন্ট বা ওই যে খেপা প্রেসিডেন্ট মানে পাগল প্রেসিডেন্ট আমেরিকার জনগণ বলে। তো সেইটা ওই ট্রাম্পই আর কি এই গাজাটাকে
এখন একদম ওই জায়গা ফাঁকা গ্রাউন্ড জিরো করে বিনোদন কেন্দ্র করবে। হ্যাঁ, এটা খুব দুর্ভাগ্যজনক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি সেই 1987 সাল থেকে যখন ইয়াসির আরাফাতকে ঢাকায় দেখলাম, তখন থেকে আমি এই ফিলিস্তিনিদের জন্য এই ইস্তেগফার দোয়াটা করে থাকি। রাব্বুল আলামিন যারা মারা গেছে তাদের শহীদি হালতে জান্নাত দান করুন, আর যে এই রকমটা ভাবে যে নির্যাতনের শিকার যারা হাসপাতালে আছে, মৃত্যুর সঙ্গে যা লড়ছে, এদেরকেও দ্রুতলয়ে সুস্থ করে দিন। বেঞ্জামিনদেরকে হেদায়েত দান করুন, অথবা ইসরাইল বেঞ্জামিন নেতানিয়াহু এদেরকে ধ্বংস করে দিন রাব্বুল আলামিন। আস্তাগফিরুল্লাহ 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 আমিন। আওয়ামী লীগের চিহ্নিত দোষর বাদে গ্রহণযোগ্য বাকিরা বিএনপির সদস্য হতে পারবেন, আমির খসরু। যাই হোক আর কি, এই এখন বিএনপি বুঝে ফেলেছে আর কি, জি, এই যে আওয়ামী লীগের যত ঘর বাড়ি জায়গা জমি দোকানপাট ইভেন আর কি মেরে ফেলা হয়েছে, এর অধিকাংশই হচ্ছে একেবারেই চিহ্নিত এই যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং মূল বিএনপির যারা ইয়াং লিডার, ইউনিয়ন ওয়ার্ড গ্রাম ভিত্তিক আর কি, এরাই এই কর্মকাণ্ডগুলো এখনোই করে চলেছে। এইটা কিন্তু আওয়ামী লীগের কাউকেই নিবে না আর কি। আবার একটা সুযোগ করে দিল, বাকিদের হাতে নগদ টাকা পয়সা সোনা দানা যাদের আছে, বিশেষ করে অন্য ধর্মের হিন্দুদের, এইগুলো এইবার কুইশ করার জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই সুযোগটা আবারও বিএনপির করে দিলেন আর কি। আওয়ামী লীগকে বিএনপি নাই নাকি, বিএনপি আওয়ামী লীগকে নাই নাকি, এইটা আপনার কি মনে হয়? এটা তো রেকর্ড নাই। আর জামাতের সাথে এই যে বিএনপি শিবিরের সাথে ছাত্র দলের এই যে যেটা দেখানো হচ্ছে, এটা নাটক, পরিস্থিতি অন্যদিকে ঘোরানোর জন্য। আমার এখান থেকে উপস্থাপনা, রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান হবেন ইউনূস মহোদয়। ইউনূস মহোদয় নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টা নিযুক্ত করবে। আর যদি যোগ্য লোক খুঁজে না পাওয়া যায়, রাষ্ট্রপতি পদের জন্য ইতিপূর্বে আমি কন্টেস্ট করেছি 18 কোটি জনগণের পক্ষে। এখনো আমি আবারও আর কি, যদি অন্তর্বর্তী হোক বা নির্বাচন হোক, রাষ্ট্রপতি পদের আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক প্রকাশক, সেই হিসাবে আমি রাষ্ট্রপতি পদের জন্য আর কি কন্টেস্ট করার জন্য আমার সকল রকমের প্রস্তুতি, যোগ্যতা, অভিজ্ঞতা, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদিতে আমি আছি আর কি। এইটা যাতে কেউ না বলে দেশে তো যোগ্য লোক আর কেউ নাই, আর তা না হলে মহাযোগ্য লোক ইউনূস সাহেব আছেন, উনিই হবেন রাষ্ট্রপতি। জি, ধন্যবাদ। এটা আমার এনএসটিভি টেবিল থেকে প্রস্তাব। জি, কয় মিনিট গেছে গো? 17। আর 3 মিনিট। জি, নিরাপত্তা উপদেষ্টা করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় সালাউদ্দিন। রাজৌরে আওয়ামী লীগ নেতা, সাবেক কাউন্সিলর সহ 200 মৎস্য ব্যবসায়ী না না, এই জায়গাটায় একটু কাজ বিএনপি যদি করে, ওই যে টেকনাফ উপজেলার যেখান থেকে নীলা নামক একটি বাজার আছে, ওখান থেকে মায়ানমার রিফিউজি ক্যাম্প পর্যন্ত আর কি যদি একটা লং মার্চ করে বিএনপির পক্ষ থেকে, কিসের কি করিডোর মনে হয়, জি, আরসা মারসা হাবি যাবি সব ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এটাও আয়ু আসা, হ্যাঁ, এইগুলাও আয়ু আস, এগুলো এসব খবর আর ভালো লাগে। আমরা শিরোনামের শেষ পর্যায়ে আসছি, শেষ শিরোনাম পড়ছি। কাপাসিয়ায় বিএনপি 2 গ্রুপের দ্বন্দ্ব, হামলায় সাংবাদিক ও পুলিশ সহ আহত 10। সাংবাদিক তো একদম নাই, বিএনপির যে 2 গ্রুপের, 3 গ্রুপের, 4 গ্রুপের যে সংঘর্ষ, এ তো প্রতিদিন প্রতিনিয়তই হচ্ছে। আর এখানে সাংবাদিককে কাপাসিয়ায় কেন মেরে ফেলতে হচ্ছে? কাপাসিয়াটা কিন্তু ওই সেই সোহেল তাজের দের বাড়ি আর কি। তো এখন এই জায়গাটায় সাংবাদিক তো ঢাকাতে আর নাই, বাংলাদেশেও নাই, সংবাদপত্র নাই, সোশ্যাল মিডিয়া নাই, আপনার বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম। এখন দেশের মহিলারা আর কি তাফসীর করছে, কি মজার দেশ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আবার মহিলাদের আরেকটা গ্রুপ বলছে আর কি এদেশে সমানে সমান 600 সংসদীয় আসন হবে, 300 জন সংসদ সদস্য হবে মহিলা, 300 জন হবে পুরুষ আর কি। তো এরা বসবে কোথায়, খাইবে কি, বেতন নেবে কি, এইটা না দেখে এরা কেউ না, এরা হইলো ওই সেই ইহুদিদের দোসর। এই দেশে এখন একটা যেটা মসজিদগুলো সব দখল করে নিচ্ছে, তারপরে এই জায়গায় যে বেদাত শুরু হয়েছে, তাবলিগটা খণ্ড বিখণ্ড করে দিয়েছে। তো এই জায়গাটায় আমার এখান থেকে আমি উপস্থাপনা 35 বছর পীর মুরিদি করি। আমার পীর সাহেব যখন বেঁচে ছিলেন তখন আমি ছিলাম ঢাকাস্থ খলিফা। আমার পীর সাহেব এই যে মাগুরা মোহাম্মদপুরের আলহাজ মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান,
আমাকে এখানকার পীর বা শিক্ষক নিযুক্ত করেন, আমি মুরিদ করি না। তা আমি এই জায়গায় দায়িত্ব নিয়েই বলছি আর কি, এই যে অনৈতিক কর্মকাণ্ড কাজগুলো হচ্ছে আমার এখান থেকে, এই যে বিদায় হজের ভাষণই মহাতাবলিগ, এই বিদায় হজের ভাষণের আলোকে অর্থাৎ পাক কালাম হাদিস, আলেমুল আগামাগণ, আল্লাহ আলাগণ, পীর মাশায়েখগণ এই তাবলিগকে, মুসলমানকে, ইসলাম ধর্মকে, বিশ্ব মানবতাকে, ধর্মীয় মূল্যবোধকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে। এই যে বৈষম্য মাওলানা যারা আর কি, রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। এই যে কওমি মাদ্রাসাদের ছাত্র এবং শিক্ষকদের নষ্ট করেছে আজিজুল হক পুত্র। আজিজুল হক একজন সাইকুল হাদিস ছিলেন, উনি লং মার্চ করার জন্য বঙ্গসেনা তাড়ানোর জন্য বেনাপোল গিয়েছিলেন। আমি সেই আন্দোলনের অংশগ্রহণকারী একজন, সেই আজিজুল হক পুত্র মামুনুল হক এ দ্বিতীয় বউ নিয়ে সোনার গায়ে ধরা পড়লো, পুলিশ জেলে দিল, বলল তৎকালীন সরকার এইটা ইসলামিক মূল্যবোধের মাওলানাদের নির্যাতন করছে। নির্যাতন করছে কি করছে না এটা এদেশের সকল মানুষই জানে। আমার এখান থেকে উপস্থাপনা এই যে কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের গার্জিয়ানদের প্রতি, আপনাদের সন্তানদেরকে, আমাদের নাতিপুতি সহ প্রায় 2 ডজন কওমি মাদ্রাসায় লেখাপড়া করে এবং শিক্ষকতা করে। তো সেই জায়গার থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে ছাত্ররা, গার্জিয়ানদের বলছি এবং শিক্ষকরা, আপনারা এই যে এই রকম বৈষম্যমূলক অন ইসলামিক কাজে, পাক কালাম হাদিসের কাজে, সুদ ঘুষ জিনা ব্যভিচারের পক্ষে, অর্থাৎ এই যে বর্তমান সরকারের এনজিওর সবাই হচ্ছে সুদখোর, সুদের টাকার কমিশনখোর এবং প্রধান উপদেষ্টা যিনি ইনিউ গ্রামীণ ব্যাংকের মাধ্যম দিয়ে সুদের ব্যবসাটা করে। তো এই জায়গাটায় আমার যেটা বলার আর কি, কওমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের গার্জিয়ানদেরকে তাদের যে কাজের জন্য পাঠিয়েছেন পড়বেন এবং পড়াইবেন। এ ব্যতি রেখে এই যে বৈষম্য মাওলানা যারা আর কি কাকরাইল দখল করে বসে আছে, এই যে মাওলানা জুবায়ের, এনাকে বারবারই বলছি আর কি, কাকরাইলটা ছাড়েন, অন্যত্র যেয়ে যেটা তাবলিকের কাজ সেইটাই করেন। তো এই জায়গায় আমার যেটা তাবলিক উপলক্ষে উপস্থাপনা 2026-এ আমরা একক তাবলিক দেখতে চাই। আমার নানা বাড়ির যে তাবলিক মার্কাজ মসজিদ সাদিপুর গ্রামে 80 বছর আগে, রামপুর বাজারে আমাদের যেটা তাবলিকি মার্কাজ 80 বছর আগে আমাদের প্রতিষ্ঠিত, আমার এই যে ছোট ভাইটা, এই যে বাচ্চা মুক্তিযোদ্ধা শাহ আলম গোলদার, আমার ও মতোয়াল্লি গোলদার বাড়ি জামে মসজিদের এখানকার আর কি তাবলিকি মসজিদ, এটা 40 বছর আগের থেকে আমি প্রধান মতোয়াল্লি, ফাউন্ডার ইমাম এবং এই মসজিদের ডিজাইনার। আমাদের এই মসজিদটা ইসলামিক ফাউন্ডেশন অধিভুক্ত আর কি। এখানটায় এই জায়গাটায় আমাদের এই মসজিদের এখন বর্তমান যে কমিটি, আমি সভাপতি এবং আমার এখানকার সেক্রেটারি মানিক খান, আমার 3 ভাই হচ্ছেন, এরা মতোয়াল্লি কাম মসজিদের খাদেম। এইটাই হচ্ছে কমিটি। এ ব্যতি রেখে গোলদারবাড়ি জামে মসজিদের আর কোনো কমিটি নাই। আর এরা যেহেতু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের, এই জায়গাটায় কোনো বৈষম্য রাজনীতি, দলাদলি ইত্যাদির কোনো স্থান গোলদার সিটি জামে মসজিদে নাই। সেই তাবলিগটাকে রাব্বুল আলামিন এক করে দিন। এই যে কওমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরও আর কি হেদায়েত দান করুন, এদের হুজুরদেরকে, মাওলানা সাহেবদেরকেও হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক যে আমাদের উপস্থাপনা, আমি ছোট্ট একটি এখানকার এই কাহিনী বলবো আর কি, যেহেতু আমার এই ছোট ভাইটাও আছে। 1971 সাল 23 মার্চ আমাদের সেই কুখ্যাত যে পিস কমিটির সদস্য ছিল গহর মোড়ল, কাগজপুকুর, বেনাপোল, যশোর, বিবিসি থেকে বলা হয়তো, দিয়ার ওয়াজান পিস কমিটি মেম্বার, হি ইজ গহর মোড়ল। সেই গহর মোড়ল পুত্র মিজান মাস্টার, মিজানুর রহমান স্যার আমাদের অঙ্কের স্যার ছিল, তখন ক্লাস 2-তে পড়ি। স্যার বললেন দেশে গন্ডগোল হচ্ছে, আর কবে দেখা হবে জানি না, আল্লাহ হাফেজ। তারপরে আমরা সেই বাড়িতে যখন মোটরের গুলা পড়ে, আমাদের এই বাড়ির পশ্চিম পাশে সামাদ চাচাদের বাড়িতে, অর্থাৎ কালু ভাইদের বাড়িতে, তখন আমরা সাদিপুরের দিকে ধাবিত হই। সাদিপুরে মাসাধিককাল বাংকার করে থাকার পরে আমরা টিকতে না পেরে ইন্ডিয়াতে যাই। আমাদের ওই রেশন কার্ডটা এই যে রণাঙ্গন বনগামের বেনাপোল না হয়, আমরা ওই সেই রানাঘাট থেকে কার্ড নেওয়ার জন্য যাওয়ার সময় 7 পরিবারের 49 জন
যার ভিতরেই আমরা 5 ভাই, আমার 2 বোন, মা বাবা, 2 জন মাইনর, অর্থাৎ শাহ আলমের ছোট যে শাহাবুদ্দিন, তার ছোট আর একজন আর কি নঈমুদ্দিন, এবং আমার 2 বোন, এই 2 জনকে মাইনর ধরে মোট 8 জনের পরিবার। তা আমরা সেই যখন বনগাঁ রেল স্টেশন থেকে ট্রেনে উঠছি, আমার আব্বা বলেছিল কোটি মানুষের দেশে লক্ষ মানুষ আমরা শরণার্থী, এখান থেকে যদি কেউ মিসিং হয়, হারিয়ে যায়, বুঝে নিতে হবে আর কি যে তোমার থেকে অন্যেরা সবাই হারিয়ে গেছে, তো ওই জায়গায় ঘোরাঘুরি করবো। তো আমরা সেই ট্রেনে চড়ে ওই রানাঘাটের পূর্বের স্টেশন ভাতজাংলা জাংশন স্টেশন দেখলাম সকলেই নেমে যাচ্ছে। আমরা আমাদের ওই পরিবার থেকে একটু দূরে ছিলাম, আমিও নেমে গেলাম, আমার ছোট ভাই এই যে শাহ আলম গোলদার, এই যে আমার বাম দিকে বসা আর কি, ও নেমে গেল। তারপরে দেখি যে আমরা 2 ভাই বাদে সবাই যার সেই গন্তব্যে চলে গেছে। তখন আমার ওই আব্বার কথাটা মনে হইলো যে আমাদের এখানেই ঘোরাঘুরি করতে হবে। তারপরে আমার এই ছোট ভাইটাকে নিয়ে, আমিও ছোট ও ছোট আর কি, তো সেই তখন প্রচন্ড বৃষ্টি আর কি, আমরা সেই এক বট গাছের নিচে, তারপরে পাশেই একটা হাই স্কুল ছিল, ওখানে গেলেই আর কি ওই যে হেডমাস্টার মহাশয় জিজ্ঞেস করলেন আর কি যে তোমরা কি জয় বাংলা ছেলে পিলে? তখন আমাদের ওই কাগজের র্যাপিং পেপারে করে গুলানো গুঁড়া দুধ এবং পাউরুটি দেয়। এইভাবে কয়েকদিন খাওয়ার পরে আমার বড় ভাই এবং আব্বা আমাদেরকে আবিষ্কার করে রিফিউজি ক্যাম্পে নিয়ে যায়। তারপরে আর কি সেই রিফিউজি ক্যাম্পেও আমরা থাকতে পারি নাই। এই দেশে বাংলাদেশের যারা পূর্ব পাকিস্তানের নমশূদ্র ওই জায়গায় ছিল, তাদের উৎপাতে ওই জায়গা ছেড়ে আমরা আবার বনগাঁতে ফেরত আসি। তখন ওই প্রতিমধ্যে আর কি আমাদের ক্ষুধাবক্স মামির প্রসব বেদনা ওঠে, ঘোড়ার গাড়িতেই তখন তার যে বাচ্চাটা হয় সে ভারত, এখন বয়স 55 বছর, এখন বৃদ্ধ ভারত। তো সেই জায়গায় আমরা আবার ওই সেই রিফিউজি ক্যাম্পে আসার পরে নিজেরাই ঘর বাড়ি করে নিই ওই যে জয়ন্তীপুর বালুর মাঠে, যেটা জয়ন্তীপুর মসজিদ এবং ইন্দারার পাশেই আমরা ছিলাম। তখন আর কি আমার ওই যে সেজেদুল্লাহ ভাই এবং মুক্তিযোদ্ধারা, আমাদের যে বেনাপোল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আলহাজ আলী কদর, যিনি সংসদ সদস্য হয়েছিলেন, ওনার কমান্ডে নয়, আমি সরাসরি 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেবের আন্ডারে আমি যুদ্ধটা করেছি। মঞ্জু সাহেবেরই নামকরণ এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, অর্থাৎ বাচ্চা মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ মোহাম্মদ শাহজাহান আলী গোলদার। এই যে আমার ছবিটি, আর এইটি হচ্ছে যে জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার গুলো ঢোকে ওই ছবি আর কি। তো এরপরে সেই যুদ্ধ করতে যেয়ে আমার শব্দ দূষণে বাম কানটা নষ্ট, এখনো নষ্ট, এখন তো চোখেরও সমস্যা। আমি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী যখন একটা তামাশা করলেন, রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। রণাঙ্গনে আমরা যুদ্ধ করেছি মাইনর এবং অ্যাডাল্ট 10,000-এর মতো, যার অধিকাংশই জামুকা নিবন্ধিত এবং মারা গেছে। আমরা এই যে চোখ জ্ঞান কান্টক জ্ঞানওয়ালা কয়েকজন বেঁচে আছি আর কি। এইটা হচ্ছে আমার এই মুক্তিযুদ্ধের সনদ, আমার মা বাবার সাথে সনদ আর কি। এতে আমার ছোট ভাইয়ের নামও আছে। বইটির মূল্য এটা এই 500 টাকা, এই বইটির মূল্য 300 টাকা। এখানে আমার যে জাতীয় উপস্থাপনা আর কি, দেশে অনেক রকমের নৈরাজ্য অনাচার হচ্ছে, 18 কোটির দেশে আমাদেরও কিছু দায়িত্ব আছে। যেখানটায় আমরা দেখব মব হচ্ছে, মব হতে যাচ্ছে, পিটাচ্ছে এক জায়গায় অনেক লোক, মানে পিটাচ্ছে একজনকে পিটাচ্ছে 5 জন, দর্শনার্থী 20 জন। এইটা আমরা না করি, আমরা যদি একটু রুকেও দাঁড়ানোর দরকার নাই, ফিরে যদি তাকাই 5 জন 20 জনের সাথে পারার কথা নাই। এইটা ছাড়া এখন আর উপায় নাই, যেহেতু পুলিশকে কেউ মানছে না। এই যে মিলিটারিরা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়া, তারা এই দাঙ্গা হাঙ্গামায় কাজটা করতে পারে না আর কি। তো এখানটায় আমাদের এই সংক্ষেপ যে অনুষ্ঠান ইস্তেগফার দোয়া পীর মুরিদির, এইটা দিয়েই আমি আজকে প্রোগ্রাম শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউহিতুহু হিফযুহুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان الله الحمد لله